মানুষের জীবনটা কি অদ্ভুত না বন্ধুরা। মানুষ বেঁচে থাকলে আপন আর মারা গেলে পর, তাই না বন্ধুরা? হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আবারও একটা নিয়ে চলে এলাম নতুন ব্লগ। তো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আর আমি এখন আছি ছাদে। বন্ধুরা দেখো, ছাদেতেই ছিলাম আর এই দেখো আজকে দুটো ফুল ফুটেছে, জবা ফুল। আর যেহেতু শীতকালে জবা ফুল ভালো হয় না, আর ভাবলাম তোমাদেরকে একটু ছাদটা আজকে ঘুরিয়ে দেখাই। আর দেখো এই যে দেখতে পাচ্ছ পাখির ঘরের মধ্যে আমি এই যে মা টমেটো, ভাবলাম যে টমেটো গাছটা আর বেগুন গাছে বেগুন হয়েছে ঢুকিয়ে দিই, ফলে হনুমান একটাও টমেটো বা একটাও বেগুন খেতেই দিচ্ছে না, এমন করছে, এসে সব ছিঁড়ে ফেলে নষ্ট করে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। আর এই দেখো ড্রাগন গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, এই ছোট লাগানো হয়েছিল এই ক্যারেটের মধ্যে, আর ওইটাও বড় হয়েছে, ওটার মধ্যে ফল হয়। আর বড় গাছটা এই দেখো, এই লঙ্কা গাছ দেখতেই পাচ্ছ, লঙ্কা অনেকগুলোই হয়েছে। আর পাশের গাছটা, এগুলো একসাথেই লাগানো, কিন্তু লঙ্কা গাছে লঙ্কা, একটা গাছে লঙ্কা হচ্ছে, একটা গাছে হচ্ছে না। দেখো এই গাছটা কত ছোট হয়ে রয়েছে, আর ওইদিকে দেখো মেথি শাকের ফুল হয়েছে, কত সুন্দর লাগছে না হলুদ রঙের। আর এইগুলো দেখো পিরিং শাক, আর এই গাছটায়ও ফুল, মানে লঙ্কা খুব অল্প হয়েছে। আর এইগুলো দেখো এখনও পর্যন্ত ছোটোই হয়ে রয়েছে, তো বুঝতে পারি না কোনোটা হয় কোনোটা ছোট হয়েই থাকে। আর এখানে একটা টমেটো গাছ হয়েছে, আর এখানে ধনেপাতা গাছগুলো যেহেতু একটু গরম পড়েছে না, কীরকম যেন লালচে ভাব হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো বেশ কিছু বেগুন গাছ আছে, তাতে ফুল এসছে। আর পাশে একটা লঙ্কা গাছ আছে, ওটা সরু লঙ্কা গাছ, এগুলো যেরকম মোটা যে লঙ্কা হয় না সেই লঙ্কার, এইদিকে যে লঙ্কা গাছটা আছে সেটা কিন্তু সরু। তো বন্ধুরা, এই জন্য তোমাদের ভাবলাম একটু ছাদে এসেছি, আর কিছু জামা কাপড় আগের দিনের ভিজে ছিল সেগুলো মেলতে এসেছিলাম, আর ওই জন্য ভাবলাম তোমাদেরকে কি ছাদটাকে একটু ঘুরিয়ে দেখাই। আর ওই দেখো দেখো এই টমেটো গাছগুলোতেও কিন্তু বেশ ফুল এসছে, এখানে আছে কিছু মেথি শাক আছে। আর দেখো দেখতেই পাচ্ছ অনেকগুলো টমেটো গাছ, কিন্তু এগুলো অটোমেটিক হয়েছে, এগুলো কিন্তু লাগানো হয়নি, ওই ধনেপাতা গাছের সাথে ছিল। আর এই দেখো এখানেও টমেটো ধরেছে, দেখো তো ধরছে টমেটো, কিন্তু এই হনুমান এসে খেয়ে নিলে। আর দেখো এটা কী ধরনের পাতা আমি বুঝতে পারছি না, লাল লাল কীরকম দেখো, তার মধ্যে দাগ। আর এই দেখো এই যে পুঁই শাক গাছটা লালচে হয়ে গেছে, বেশ কিছু মিঠুলি হয়েছে। আর এই জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম, মেলে দিয়ে। আর এই দেখো ড্রাগন গাছের এখানেও না বেশ কিছুটা থানকুনি পাতা হয়েছে, তো অটোমেটিক হয়েছে, এগুলো কিন্তু লাগানো হয়নি, এই আর কি। আর অদ্ভুত অদ্ভুত শীতকাল বলে না, মানে গাছপালা একটু তেমন কিছু পরিষ্কার করতে খুব বিরক্ত লাগে, খুবই মানে দেরি হয়ে যায়। আর দেখো বন্ধুরা, আগের দিন রাত্রেবেলা মানে ছেলের এক্সামটা একটু হালকা ছিল, ওই জন্য বেশ কিছু কাগজ করে দিয়েছি, যেহেতু শনিবার দিনে তো মানে যায়, তো সেই জন্য কাগজ পড়ে থাকলেই দেখো এগুলো কিন্তু করতে বাকি রয়েছে। আর যখনই মানে সময় পাওয়া যায় তখনই কিন্তু করে দিই। আর যেহেতু ছেলের মানে পরীক্ষাটা একটু হালকা ছিল, নইলে কিন্তু একদম টাইম পাওয়া যায় না, সারাদিন বিভিন্ন রকম সংসারের কাজকর্ম, আবার মানে রাত্রেবেলা একটু টাইম মানে যতটুকু পাই 1 ঘন্টা পড়াবার পর বাচ্চাকে, ততটুকু কিন্তু বন্ধুরা কাজে লাগাই। আর এখন দেখো আমি ওই তরকারি আজকে বানাবো, আর এখানে কিন্তু আলুর দম করছি, বলতে গেলে এখানে দুটো ডিম সিদ্ধ করেছি। আর এই দেখো সব রকম বেশ কিছু ঘরে সবজি ছিল, তো আমার মায়ের সুগার, প্রেশার সব কিছুই, অনেক কিছুই, তো মায়ের জন্য ওই সব রকম সবজি দিয়ে তরকারি করে দিচ্ছি। আর এই দেখো এখানে করছি না আলুর দম করছি, ওর মধ্যে দুটো ডিমকে সিদ্ধ করে ভেজে দিয়ে দেবো। আর ছেলে আবার ডিম খায় না, ওর জন্য এই আলু তুলেই কিন্তু সয়াবিন করে দেবো। আর তারপর ভাবলাম যে এই আলুর দমটা রাত্রে হয়ে যাবে, রুটি বা পরোটা যা হোক কিছু করে নেওয়া যাবে, সেই দিয়ে খাওয়া যাবে। তো এটা আলুর দমও বলতে পারো বা ডিমের তরকারিও বলতে পারো। তো আমার ছেলে কিন্তু জানে এটা আলুর দম, কিন্তু যেহেতু ও ডিম দেবো, দুটো ডিমের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দেবো, তো এই আর কি। তো এইভাবেই করতে হয়, এইভাবে করলে কিন্তু ছেলেরটাও পূরণ হয় আর গ্যাসটাও বাঁচে, আলাদা করে সোয়াবিন করতে গেলে বেশ টাইম লেগে যেত। তো বন্ধুরা, এই তো জীবন এই রকম, জানো তো, হাজব্যান্ড মারা যাওয়ার পর জীবন তো এই একদম বদলে গেছে, জানোই তো, পাল্টে গেছে। আবার তো মানে সব দিক থেকে, আর আমাকে নিয়ে সবার চিন্তা কী জানো তো, সবাই খালি আমার মানে আমি কেন বিয়ে করব, কবে বিয়ে করব, সেই নিয়েই মানে আমার মানে আমার উপরই সবার মানে তাকিয়ে রয়েছে যে কবে আমি বিয়ে করব। আমার মানে সবার মুখে একটা কথা, এখনও বিয়ে করেনি, কবে বিয়ে করবে, এই বলে ছেলে আছে, ও বলে ছেলে আছে, আমি নাকি বিয়ে করব, ভাবতে পারছো? হাজব্যান্ড মারা গেছে এখনও 1 বছর হলো না, বছর ঘুরতে গেল না, লোকের কথা শুনলে না গা জ্বালা জ্বালাও করে। তো বিয়ে করব কি করব না সেটা তো লোক না এমন করে, আমার মাথা খেয়ে নিচ্ছে জানো তো, বলে 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 আমার সব সময় শুনে শুনে বিরক্ত লাগে জানো তো। তো
যদি না আমার ইচ্ছা করে আমি কেন বিয়ে করব? আমার বিয়ে করার সত্যি বন্ধুরা এতটুকুও ইচ্ছা নেই। তো মানে জীবনে যা কষ্ট পেয়েছি বা যা আঘাত পেয়েছি সেগুলো কিন্তু পাওয়ার পর আর বিয়ের প্রতি ইচ্ছা এতটুকুও নেই। আর কি বলো তো, হাজব্যান্ড মারা যাওয়ার পর আর মানে আর কিছু ভালোই লাগে না। আর এদিকে দেখো একটুখানি মেথি শাক ছিল, বেগুন দিয়ে ওটাকে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। আর ওই ওই সোয়াবিনটাকে ভেজে ওর মধ্যেই দেখো ঝোল আর আলু তুলে কিন্তু ফুটিয়ে সোয়াবিনের তরকারিটা করে নেবো। এইভাবেই করে নিলে দেখো গ্যাসটাও বাঁচে আর ছেলের মতো ছেলের হয়ে যায়। আর ভাবলাম আলুর দমটা থাকলে রাত্রেবেলা রুটি দিয়ে হয়ে যাবে খাওয়া। তো এই দেখো আলুগুলোকে আবার ভেঙে দিতে হবে, নইলে কিন্তু ও বুঝে যাবে যে এটা সয়াবিনের তরকারি নয়। তো সেই জন্য না ছেলের মতো করে চেষ্টা করি যেন না ও বুঝতে পারে, তো ওকে লুকিয়ে লুকিয়ে করতে হয় এই সমস্ত জিনিসগুলো মাথা মেরে। আর ছেলে আমার একদম ডিম মানে ঝুরি ঝুরি করে ভেজে চাউমিন করলে খাই, বাট ডিম সাদাটা মানে সিদ্ধ ডিমটা একদম দেখলেই না ছোটোবেলা থেকেই ওর ভীষণ গা গুলায়, ও একদম পছন্দ করে না জানো তো বন্ধুরা। তো এই আর কি, তো ওই জন্য ডিমটা ওর সামনে আর কি খাই না, ওকে খাইয়ে দিয়ে তুলে দিয়ে তারপর কিন্তু ডিমটা খাই, নইলে অন্য সবজি বা তরকারি দিয়ে প্রথমে খাই, ওর খাওয়া হয়ে গেলে তারপর ডিমটা খাই, কেননা একজনেরকে প্রবলেম দিয়ে খাওয়াটা উচিত নয়। আর এই দেখো এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর এক্সাম আর মানে দুটো বাকি আছে। তো বন্ধুরা এই আর কি, তো জীবনের মানে এইটাই আর কি, জীবন মানুষ বেঁচে থাকতে আপন আর মারা যেতে কী করে পর হয়। আমি তো আমি তো তাকে পর করিনি। আমার হাজব্যান্ডের সমস্ত জিনিস, ইউজ করার জিনিস, ধরো বিছানায় যেই কাঁথা গায়ে দিত। আর বন্ধুরা দেখো ছেলে পড়াশোনা করছিল আর করতে করতে বলছে আমাকে রাত্রেবেলা মোগলাই করে দাও। আর আমি বললাম তরকারি আছে আলুর দম, ওই দিয়েই খেতে। বললো না আমি আলুর দম দিয়ে খাবো না, আমাকে মোগলাইয়ের জন্য আলু চচ্চড়ি করে দাও। তো সেই জন্য ছেলের মতো করে আবার আলু চচ্চড়ি করে নিচ্ছি। তারপর মোগলাইটা ঘরেতে আবার ব্রেড ক্রামসও ছিল না, তো সবসময় সব কিছু থাকে না আর কি, যেহেতু সাধারণ বাড়ি সাধারণ মানুষ আমরা, আমাদের সবসময় সব কিছু অ্যারেঞ্জ করে তারপর করলে সেটা একরকম। তো আমি তো আর কিচেন চ্যানেলের জন্য ব্লগ মানে তুলছি না, ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ারও করি, যেভাবে যখন যা থাকে তাই দিয়েই করে বাচ্চাদেরকে এটাও করা যায়। আর ওকে ওকে কিছু না দিতে পারলে ভীষণই কষ্ট হয়, ও আবার ভাববে কি মানে ওর এমনিতে তো দেখো বাবা হারা সন্তানদের অনেকই কষ্ট। আসলে তো ছেলে মানুষও বোঝে না, কিন্তু যখন জ্ঞান হবে তখন কিন্তু বুঝবে যে যার বাবা নেই তার পৃথিবীটা কিন্তু অনেক কঠিন, তাই না বন্ধুরা? তো যেসব বন্ধুদের বাবা আছে তারা নিশ্চয়ই জানে, আর যাদের নেই তারা কিন্তু ভালোভাবেই বোঝে যে বাবা ছাড়া কতটা কষ্টের জীবন, খুব টাফ, খুব মানে খুব কষ্টের। আর এই দেখো এদিকে আমি কিন্তু ময়দাটা মেখে নিচ্ছি, আমি ওই যে ইয়েটা করবো বলে, ওই মোগলাই করব বলে। আর মাঝে মধ্যেই খাবার বায়না করে, আর ওই জন্য আমি মোগলাইটাকে ভেজে দিই না, সেঁকে দিই। আর এইভাবে কিন্তু আমি করি। তো সবসময় কিন্তু ওই বললাম না সব কিছু ঘরে নেই, তা থাকলেও কিন্তু করে দিতে হয়, বায়না করলে বাচ্চাদের তো করে দিতে হয়। তো শুধু ডিম দিয়েই করে দেবো, এখানে আমি ব্রেড ক্রাম্বস নেই বলে। আর টোস্ট বিস্কিট থাকলেও হতো, কিন্তু নেই, কিছুই নেই বাড়িতে, এমনি মেরি বিস্কিট আছে সেই দিয়ে তো হবে না, তো ওই জন্য শুধু ডিম দিয়েই করে দেবো। আর ওই যে বললাম না হাজব্যান্ডের অনেকে অনেকে আবার কীরকম কীরকম কথা বলে জানো, যে হাজব্যান্ড মারা গেছে ভয় লাগে না, কীরকম অদ্ভুত কথা বলে। তো আমার হাজব্যান্ডের এই জামা কাপড় সবই তো আমি চোখের সামনে রেখে দিচ্ছি, যে কাঁথাটা গায়ে দিত সেটাও বিছানার উপর রয়েছে। তো আমি কি করে সেগুলোকে সরিয়ে ফেলতে পারি? আমি তো পারছি না, আমি তো পারবো না, কেননা এগুলো এগুলো সম্ভব নয়। এগুলো যারা যারা ভালোবাসে না, যারা নিজের হাজব্যান্ডকে, তারাই বলতে পারে জানো তো বন্ধুরা। এরকম অদ্ভুত কথাবার্তা শুনলে গা জ্বালা করে জানো তো, কী বলবো। আর এখন সবার মাতামাতি আমি বিয়ে কবে কবে করব, কিরম একটা উল্টোপাল্টা প্রশ্ন, আর উল্টোপাল্টা প্রশ্নের উত্তর আমার কাছে কিছুই নেই, আমার খালি একটাই উত্তর না। তো এই তো বললাম না আমার জীবনে ডিসিশানটা লোক একটু বেশি বেশি করে নেয়, আর তারা নিশ্চয়ই হয়তো ওই রকমই, তারা তাদের হাজব্যান্ড তারা তারা তাদের হাজব্যান্ডকে মানে 1% ভালোবাসে কি না বাসে সেই জন জানে, উপরওয়ালা জানে। তো বন্ধুরা দেখো এভাবে সেঁকে সেঁকে আগে প্রথমে সেঁকে নেবো, তাহলে তারপরে একটু অল্প অল্প করে তেল দিয়ে যেরকম পরোটা করে আর কি সেরকম চেপে চেপে কিন্তু আমি করে নেবো। এটা কিন্তু আমি ছাঁকা তেলে ভাজছি না। আর আমি সব সময় কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমার ছেলে সবসময় বেশিরভাগ মানে বায়না করে কখনো এইটা কখনো ওইটা, তো সেই জন্য ওকে তো আমি দোকানের কেনা কেনা খাবার খাওয়াই না, ওই জন্য ঘরেতেই ও যেরকম বলে তো সেই অনুযায়ী করি, কিন্তু তেলে ভাজলে কিন্তু বেশি মানে হয়ে যায় না, তো সেই জন্য তেলটা বেশি পরিমাণ খরচাও হয় আর খাওয়াটাও উচিত নয়, তো সেই জন্য এরকমভাবে করে দিলাম। আর তো তাহলে কিন্তু তেলের পরিমাণটা কমও লাগে, আর একটু কম মানে তেল শরীরের জন্য তো জানো তো তেল মশলা খুব একটা ভালো না। আর বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর ওই যে বললাম
যে জীবনে এই রকম মানুষ বেঁচে থাকতে গেলে আপন যখন বেঁচে থাকবে আর মারা যাওয়ার পর কী করে হয়, আমি তো এটা বিশ্বাসই করতে পারি না।